দেখুন কত সুন্দরভাবে চাচাটা হয়েছে। এটাই হচ্ছে মেন এই গ্যাপটিং করার, এই যে দুই সাইড ভি আকৃতির চাচাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আর এর বাকলের সঙ্গে বাকল মেলানোটাই মেন ব্যাপার। তো গার্ডেনিং বিষয়ক চ্যানেল, গার্ডেনিং সেন্টার চ্যানেলে আপনাদের আরো একবার ওয়েলকাম। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলে হয়তো অনেকেই বোগনভিলিয়ার গ্যাপটিং এর ভিডিও দেওয়া আছে, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে একটি মোটা বডির গাছ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। এটা অনেকটাই গোড়া মোটা এবং এর কাণ্ডগুলো অনেক মোটা। তবে এই গাছটির মাল্টি গ্যাপটিং করে আপনাদের সামনে দেখাবো এবং কোন কোন সতর্কতা অবলম্বন করলে এই গ্যাপটিং এর সাকসেস রেট বেশি হবে এবং খুব ভালো হবে, তাই সমস্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এটা আমি মাল্টি গ্যাপটিং করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বিস্তারিত ভিডিওতে। তো বন্ধুরা, আমি এই যে গাছটি, এই গাছটিতে আমি 5টি কালার গ্যাপটিং করব, সবগুলোই থিমা গ্রুপের, একটি শুধু অ্যাডার না। তো বন্ধুরা, এটা দেখছেন থিমা ইয়েলো, এটা থিমা রেড, এটা থিমা পিস, এটা নর্মাল যে আগেকার থিমা, থিমা মানে পিঙ্ক, আর এটা অ্যাডার না। যেহেতু এখানে আমার 5টি ডাল আছে, তাই 5টি ডালে 5টি কালার করব। থিমার হয়তো আরেকটি ভ্যারাইটি থাকলে আমি এখানে অ্যাডানাটা দিতাম না, কিন্তু যেহেতু 5টি ডাল আছে ওখানে অ্যাডানাটা দিলাম। একই টাইপের কিছুটা ফুল হলে ভালো লাগে, তাই অ্যাডানাটা দিলাম। এবং ফুলগুলো প্রায় একই সঙ্গে ফোটে এবং প্রচুর পরিমাণে ফুল দেয় এই গ্রুপের গাছগুলো। তো বন্ধুরা, এই ধরনের সিলেক্ট করে যদি আপনারা মাল্টি গ্যাপটিং করতে পারেন, তবে অবশ্যই আপনার গাছগুলো খুব সুন্দর লাগবে। তাই আমি এইগুলা গ্যাপটিং করার সিদ্ধান্ত নিয়েছি। তো এই যে মোটা ডালগুলো, এগুলো কাটার জন্য অবশ্যই আপনার একটা মোটা মানে খুব উন্নত মানের কাটার লাগবে, আর না হলে এই ধরনের যে আড়িগুলো পাওয়া যায় এইগুলো লাগবে। তো বন্ধুরা, এইগুলো এখন আমি ব্যবহার করছি না। আমি এই মোটা কাতানিটা ব্যবহার করলে হয়তো কেটে যাবে এই ডালগুলো। তো দেখুন, একে একে সবগুলো করছে আপনাদের সামনে, আস্তে আস্তে দেখতে থাকুন। তো প্রথমে আমি এই ডালটাকে কাটবো। তো এই ডালটি না, সব ডালগুলো আমি কেটে নিচ্ছি একে একে। তো বন্ধুরা, অবশ্যই এই ডালগুলো কাটার সময় একটা মানে শেপ দেওয়ার চেষ্টা করবেন, যে কোন শেপে গাছটি ভালো লাগবে। তো এই 4টি কাটলাম আমি এই শেপে, আর এটা আমি একটু হাইটে করবো, এইখানে দেবো অ্যাডান্নাটা। আর বাদ বাকি থিমার 4টি কালার আমি এই 4টেতেই বাঁধবো। তো বন্ধুরা, এই ধরনের মোটা ডালে গ্যাপটিং করতে গেলে একটা আপনাদের ধারালো ছুরি থাকলে খুব ভালো হয় এরকম, আর যদি না থাকে তো ব্লেড দিয়ে করা যায়। তো দেখুন, যেগুলো আমি কাতানে দিয়ে কেটেছি একটু এবড়ো থেবড়ো হয়ে আছে, তো সেইগুলোকে প্রথমে আপনার মানে পরিষ্কার করে নিতে হবে, মানে কোনো এবড়ো থেবড়ো রাখা যাবে না, এভাবে পরিষ্কার করে নিতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। গ্যাপটিং সাকসেস হওয়ার এটাও একটা কারণ, এটা যদি আপনার খুব সুন্দরভাবে পরিষ্কার করে চেষে নিতে পারেন, তবে গ্যাপটিংটা খুব সুন্দরভাবে হয়। আর এবড়ো থেবড়ো থাকলে এটা একটা রিস্ক থেকে যায়, না হওয়ার সম্ভাবনা অনেক সময় থেকে যায়। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে থিমা ইয়েলো। তো অবশ্যই এর পাতাগুলো আপনার কেটে নিতে হবে, কেটে নিলে খুব ভালো হয়। এক একটা পাতা রাখা যায়, রাখলেও রাখলে ভালো, না রাখলেও অসুবিধা নেই। তবে নিচের পাতাগুলো রাখবেন না, রাখলে উপরের ছোট ছোট যে পাতাগুলো সেইগুলো দু একটা রাখা যায়, তাহলে বোঝা যায় যে ডালটা শুকোচ্ছে না বেঁচে আছে এইরকম ভাবে। তো আমি যেহেতু আমার মোটা ডাল, আর আমি সেই জন্য আমি যে কোনো মানে ভ্যারাইটি দুটো করে দুই সাইডে গ্যাপটি করব। একটি যদি বাই চান্স না হয় আরেকটি যেন হয়, এইভাবে আমি করব। তো সর্বপ্রথমে যেটা করতে হবে, দুই সাইডের যে বাকল বরাবর এটাকে ফেড়ে নিতে হবে। শক্ত কাঠ ফাড়বেন না, উপরের যে বাকলটা আছে বাকলটা এভাবে আপনাকে ফেড়ে নিতে হবে। বাকলটা যখন ফাড়া হয়ে যাবে, তখন আপনার এই যে যে ডালটি দেখছে সেই ডালটিকে বি শেপে কেটে নিতে হবে।
তো এটাও আমি কেটে নেব। আপনার চাকু অবশ্যই খুব ধারালো হতে হবে, আর যদি এরকম চাকু আপনার না থাকে আপনি ব্লেড দিয়েও করতে পারেন। তো এটা যখন হয়ে যাবে তখন এই যে আপনার বাকলটা দেখছেন, বাকলের এক সাইডে, এর যে এক সাইডের বাকল, এটাকে আপনার খুব সুন্দরভাবে মেলাতে হবে, কারণ এই গ্যাপটিংগুলো সেটই হয় বাকলে বাকলে, কোনো শক্ত বডির সঙ্গে বা কাণ্ডের সঙ্গে এটা জয়েন্ট নেয় না। সম্পূর্ণ এই যে বাকল দেখছেন, বাকলেই আপনার জয়েন্টটা নেয়। তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি মানে টানলে লম্বা হবে এরকম একটি প্লাস্টিক আপনাদেরকে নিতে হবে। এটা ট্রেসিবল মানে প্লাস্টিক, এটা আপনার যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পাওয়া যায়। তো এটা নেওয়ার পরে আপনাকে খুব সুন্দরভাবে এয়ার টাইট করে বেঁধে দিতে হবে, যেন এর ভিতরে হাওয়া কিংবা জল কোনোটাই প্রবেশ না করে। হাওয়া কিংবা জল যদি এর ভিতরে ঢুকে যায় তাহলে এই গ্যাপটিংটা কিন্তু আর হবে না। তো এবার যেটা বাঁধবো সেটা হচ্ছে থিমা রেড। তো একইভাবে আপনার এই সাইড বরাবর শুধু বাকলটা আমি ফেড়ে নিচ্ছি, দুই সাইডে এটাও দুটো বাঁধবো, কারণ যেহেতু আমার কাছে ডাল আছে আর মোটা ডাল, তাই দুটো করে বাঁধাই ভালো হবে। দুটোই যদি হয়ে যায় তো গাছটি ঝোপালো খুব তাড়াতাড়ি হবে, এই জন্য আমি দুটো আর বাঁধছি। দেখুন কত সুন্দরভাবে চাচাটা হয়েছে, এটাই হচ্ছে মেন এই গ্যাপটিং করার। এই যে দুই সাইড ভি আকৃতির চাচাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আর এর বাকলের সঙ্গে বাকল মেলানোটাই মেন ব্যাপার। যদি আপনি এর ভিতরের দিকে দিয়ে দেন, বাকলের সঙ্গে বাকল যদি না মিলে কিংবা এই শিলাটা যদি ভালো না হয়, তাহলে আপনার গ্যাপটিং কোনোদিনই সফল হবে না। তো দেখুন এক সাইডে মেলালেই হবে, ওই সাইডে আমার দরকার নেই। এক সাইডে বাকলের সঙ্গে দেখুন বাকলটা কত সুন্দরভাবে মিলে যাচ্ছে, আর এইভাবে মিলে গেলে আপনার গ্যাপটিং 100-এ 100 সাকসেসফুল হবেই। এরপরে সেই একই পদ্ধতিতে প্লাস্টিক দিয়ে বাঁধা। এই প্লাস্টিকটা আপনারা হয়তো ভাবছেন এরকম পাওয়া যায়, এরকম অ্যাকচুয়ালি পাওয়া যায় না, এটা চওড়া পাওয়া যায়। এটা আপনার কেটে নিতে হয় হার্ডওয়ারে, বলবেন 0 সাইজের এই যে পলিথিনটা, তাহলেই আপনাদেরকে দিয়ে দেবে। এটা অ্যাকচুয়ালি 0 সাইজের পলিথিন। আপনারা অনলাইনে গ্যাপটিং টেপ অর্ডার করে সেটা দ্বারাও করতে পারবেন। তো বন্ধুরা এই চারটে দেখলেন, এটা মোটা মানে ডালের সঙ্গেই বাঁধলাম। তো এইটা যেহেতু এখানে সরু সরু দুটো ডাল খুব সুন্দর আছে, তো এইগুলো নিয়েও সাকসেস রেট খুব ভালো থাকে। তো আমি এটাতে আর বডির সঙ্গে বাঁধবো না, এই দুটো ডালের সঙ্গে বাঁধবো। তো বন্ধুরা দেখুন এটা কিভাবে বাঁধছি। এটাও যেহেতু অনেকটাই মোটা ডাল, তাই এক সাইডে আমি এভাবে ফেড়ে নিলাম। এটা আমি বাঁধবো অ্যাডার না। দেখুন এই ডালটা অনেক বড় আছে, তো এত বড় রাখার দরকার নেই। এটা মানে গ্যাপটিং এর
ডালটি অ্যাকচুয়ালি 2 থেকে 3টে বার্ডস থাকলেই আপনার যথেষ্ট। তাই আমি এই বরাবর এটা কেটে নেব, শুধু এইটুকুই জাস্ট বাঁধবো। তো বন্ধুরা, গ্যাপটিং সাকসেস হওয়ার যেটা মূল কথা সেটা হচ্ছে এই যে দুটো কাটাটাই হচ্ছে মেন। এটা যেমন ভিটাও খুব সুন্দরভাবে কাটতে হবে, এই যে বাকলটা যেটা বাকলটা করছে এটাও যেন সোজা হয়, এবং এই যে এর যে বাকলের যে সাইডটা লেয়ারটা, এই যে এখানে দেখছেন যে বাকলটা একই সঙ্গে জাস্ট টাচ করতে হবে। দেখুন কত সুন্দরভাবে টাচ করে গেছে। এই যে টাচ করলে তবেই আপনার গ্যাপটিংটা সাকসেস হবে। দুটো বাকল যখন একসঙ্গে মিলে যাবে তখন সেই বাকলে বাকলে জয়েন্টটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা জয়েন্ট হতে খুব বেশি হলে 15 থেকে 20 দিন লাগবে। তো বন্ধুরা, দেখুন এবার আমার কিন্তু গ্যাপটিং করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এখনো কাজ শেষ হয়নি। এর যে লাস্ট কাজ সেটা হচ্ছে এইগুলোকে পলিথিন দিয়ে প্যাকিং করে দিতে হবে, যেন বাইরেকার কোনো হাওয়া বাতাস না লাগে, আর এর ভিতরে যেন একটা হিউমিডিটি বজায় থাকে, তবেই এই ডালগুলো শুকাবে না এবং গ্যাপটিংগুলো সহজেই হয়ে যাবে। তো আমি যেহেতু 5টি কালার করেছি, হয়তো পরে মনে থাকবে না, তাই আমি সবগুলোর নাম লিখে রাখবো এই পিপিতে, যেন কোনো একটা যদি সাকসেসফুল না হয় সেখানে আবার পরে বাঁধতে পারি। তো এটা যেমন থিমা পিস। তো বন্ধুরা, এটা পিপিটা পরানোর সময় একটু ভিতরে হাওয়া পুশ করে দেবেন, তাহলে খুব ভালো হবে। এভাবে হাওয়া দিয়ে রাখলে আপনার যখন এর কুশিগলা বেরোবে তখন খুব ভালোভাবে ই করবে, কোনো প্লাস্টিকের সঙ্গে টাচ করবে না। তো এই প্লাস্টিকের ভেতরে হাওয়া ঢোকানো একটু কৌশল আছে, এভাবে গুছিয়ে ধরে একটা সাইড এভাবে আলগা রেখে এবার ফু দিয়ে দেবেন, দেখবেন এটা বেলুনের মতো ফুলে যাবে। তখন এখানে টাইট করে বেঁধে দেবেন। তো বন্ধুরা, আমি যে পদ্ধতিতে গ্যাপটিংগুলো করলাম সেই পদ্ধতি অনুসরণ করে আপনারা যদি গ্যাপটিং করেন তবে অবশ্যই আপনাদের গ্যাপটিংগুলো সাকসেস হবে। তো বন্ধুরা, এবার এর কাজ হলো, যেহেতু সব প্লাস্টিক বাঁধা হয়ে গেছে, এবার এটা সেমি শেড এরিয়ায় রাখতে হবে। একেবারে অন্ধকার জায়গায় কিন্তু এটা থাকলে হবে না, যেখানে সেমি শেড হালকা লাইট যাবে কিন্তু ডাইরেক্ট সূর্য আলো যাবে না, এরকম জায়গায় এই গাছটিকে রেখে দিতে হবে, তবেই এই গাছটিতে এই গ্যাপটিংগুলো সাকসেস হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও চেষ্টা করুন, একদিন না হলে পরের বার চেষ্টা করুন, একে একে আপনারাও শিখে যাবেন এই গ্যাপটিং। তো বন্ধুরা, খুবই ইজি ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।